নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অমৃতসর স্টাইলের পনির ভুর্জি রেসিপি। এই পনির ভুর্জি পরোটার সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। আমি পনির ভুর্জি কীভাবে বানালাম ঘরোয়া পদ্ধতিতে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন এবং কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো, এবং আপনারাও যদি বাড়িতে পনির ভুর্জি বানান সেটা বা কী করে বানান সেটাও শেয়ার করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি পনির ভুর্জি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 10 গ্রাম মতন আদা, 4-5 কোয়া রসুন আর 2 কাঁচা লঙ্কা। আদা, রসুন, কাঁচা লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে আমি একটা ফাইন পেস্ট প্রথমেই করে রাখলাম। আদা, রসুন, লঙ্কা ফাইন পেস্ট করার পর নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতন ধনেপাতা। ধনেপাতাটা ভালো করে আমি আগের থেকে ধুয়ে নিয়েছিলাম, মোটামুটি হাফ বান্ডিল ধনেপাতা নিলেই হয়ে যাবে। আর নিয়ে নিয়েছি বড় সাইজের টমেটো। টমেটো কিন্তু বেশি পরিমাণ লাগে, আমি মোটামুটি 200 গ্রাম পনিরের বানাবো পনির ভুর্জি, তাই 200 গ্রাম পনিরে আমি বড় সাইজের 2টো টমেটো নিয়েছি। টমেটোগুলোকেও আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। তো ধনেপাতা কুচি কুচি করে নেওয়ার পর আমি টমেটোগুলোকেও কুচি কুচি করে রাখলাম। এই পনির ভুর্জিতে টমেটো কিন্তু মাস্ট, আর যতটা টমেটো আপনি বেশি দিতে পারবেন তত টেস্ট এর ভালো হবে। তাই 200 গ্রাম পনিরের জন্য বড় সাইজের 2টো টমেটো কিন্তু একদম দরকারি। তবে আপনারা যদি মিডিয়াম সাইজের পান সেই ক্ষেত্রে আপনার 3টে টমেটো ইউজ করবেন। টমেটো, ধনেপাতা কাটা হয়ে গেছে। আমি 2টো বড় সাইজের পেঁয়াজ ধুয়ে রেখেছিলাম। প্রথমে আমি একটা পেঁয়াজকে ভালো করে ঘষে নিলাম। আপনারা ইচ্ছা করলে একটা পেঁয়াজ আপনারা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারবেন, কিন্তু আমি এটাকে ঘষে কাঁচটা বের করে রাখলাম। আর আরেকটা পেঁয়াজকে ফাইন চপ করে নিলাম, একদম যতটা সম্ভব ছোট ছোট করে ঝিরিঝিরি করে কাটা যায় ঠিক ততটা ঝিরিঝিরি করে কেটে রাখলাম। দেখতেই পাচ্ছেন একটা পেঁয়াজ আমরা কুচি করে রেখেছি, একটা পেঁয়াজ আমি ঘষে পেস্ট মতন বানিয়ে রেখেছি। আর এখানে রয়েছে 100 গ্রাম মতন টক দই। 200 গ্রাম পনিরে 100 গ্রাম টক দই প্রয়োজন। নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতন হলুদ, লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম হাফ চামচ মতন, জিরে গুঁড়ো নিয়ে নিচ্ছি হাফ চামচ মতন। এই মশলা 3টে ভালো করে আমি মিশিয়ে নেব টক দইয়ের সাথে। খুব ভালো করে যাতে মিশে যায় সেটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন, কোনো দানা দানা যেন না থাকে তেমনভাবেই কিন্তু টক দইয়ের সঙ্গে মশলাগুলো মিশিয়ে রাখবেন। টক দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে রাখার পর আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে ইউজ করলাম 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন গোটা জিরে ফোড়ন। গোটা জিরেটা ভালো করে ভাজা ভাজা হলে পেঁয়াজ যে আগে থেকে আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচুনোগুলো প্রথমে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ হাই রাখবেন, কোনো অসুবিধা নেই, হাই রেখেই ভালো করে ভাজবেন। পেঁয়াজ কুচোনোর সময় আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো লবণ। লবণ দিলে খুব তাড়াতাড়ি কুক হয়, তাই জন্য লবণটা একটু আগেই দিতে হবে। পেঁয়াজটা হালকা হালকা লালচে লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা হালকা করে ভাজা হয়ে গেলে যে পেঁয়াজের পেস্টটা আছে, মানে যেটা আপনি ঘষে রেখেছেন, সেই ঘষা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচোনোর সঙ্গেও এই ঘষা পেঁয়াজটা বা বাটা পেঁয়াজ যাই করে থাকুন সেটাও ভালো করে ভেজে নিতে হবে।
দেখতেই পাচ্ছেন বেশ লালচে লালচে কালার চলে এসছে। ঠিক এই সময় দিয়ে দেব আমার আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আছে। খুব ফাইন পেস্ট করার দরকার নেই, হালকা চপড হলেও হবে, কেননা এতে কিন্তু আপনারা জল একদম ব্যবহার করবেন না। জল ছাড়া যেইটুকু পেস্ট হয় সেরকম পেস্ট কিন্তু বানাতে হবে। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাও আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে এগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এই আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে টমেটো আর ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো ধনেপাতা কুচোনোটা। টমেটো ধনেপাতা দিয়েও বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে, মোটামুটি 5 থেকে 7 মিনিট ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা প্রপারলি সেদ্ধ হচ্ছে। টমেটো যাতে প্রপার সেদ্ধ হয় তাই আমি আবারও এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ। লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে 5 থেকে 6 মিনিট টমেটোর সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময়ে আমি দইটা যেটা মশলা দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেই দইয়ের মিশ্রণটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, এরকমই ডিরেক্ট দইটা মশলার সমেত এর মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়াম টু লো রেখে দইয়ের সঙ্গে পেঁয়াজগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমার বেশ কিছুক্ষণ 5 মিনিট কষানো হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, মোটামুটি হাফ চামচ মতন আমি চিনি দিলাম। যেহেতু টক দই আর টমেটো ইউজ করেছি এতে, তাই টেস্টের ব্যালেন্সের জন্য তো চিনিটা দিতেই লাগে, তাই আমি হাফ চামচ মতন চিনি দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। মোটামুটি পেঁয়াজটা কুক হবে ঠিক ততটাই জল দিতে হবে। পনির ভুর্জিতে কিন্তু বেশি জলের প্রয়োজন একদমই হয় না। ভালো করে আমি জলটা পেঁয়াজের সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে পেঁয়াজগুলোকে কুক করার জন্য মিডিয়াম আঁচে রেখে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিট। এরপর আপনারা পনিরটা এরকম ঘষনিতে ঘষেও নিতে পারেন, কিংবা হাত দিয়েও ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিতে পারেন। এখানে আমার 200 গ্রাম পনির আছে, দেখতেই পাচ্ছেন, ঘষে নিতে পারেন কিংবা হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে পারেন। আমার পনির রেডি হয়ে গেছে ঘষা। এরপর আমি অন্যদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এই মশলাই কিন্তু পনির ভুর্জির আসল টেস্ট আনবে। প্রথমে একটা তাওয়াতে নিয়ে নিলাম, একটু আমি লবণ ছড়িয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ মতন, দিয়ে দিচ্ছি মরিচ হাফ চামচের একটু কম, দিয়ে দিলাম একটা বড় এলাচ, আর দিয়ে দেবো 15টা মতন গোলমরিচ। গোলমরিচ দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কাসুরি মেথি। এই সব কটা মশলা মিডিয়াম আছে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। তবে দেখবেন খুব বেশি কিন্তু ড্রাই রোস্ট করবেন না, হালকা হালকা গন্ধ বেরোলেই কিন্তু গ্যাসটা আপনারা বন্ধ করে দেবেন। তারপর গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে এটাকে কিন্তু সুন্দর করে গুঁড়ো করে রাখতে হবে। এদিকে আমার পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে দেখলাম সুন্দরভাবে পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে, অল্প অল্প ঝোলটাও টেনে গেছে। ঠিক আমি এই সময় আমি এতে দিয়ে দেব যে পনির গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা পনিরগুলো, যেগুলো আপনি হাত দিয়ে ভেঙে রেখেছিলেন, গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলেন সেই পনিরগুলো। ভালো করে পেঁয়াজের সাথে পনিরগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে। পনিরগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ কুক করার দরকার নেই, মোটামুটি আরও 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে।
খুব আস্তে আস্তে সাবধানে পেঁয়াজের মশলার সাথে পনিরগুলোকে মিশিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন পনিরগুলো দিলে গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে আসবে। পনির ভুর্জি কিন্তু একদমই ঝোলঝোল হয় না, এরকমই গ্রেভি হয়। তাই জলটা আপনারা পেঁয়াজের মতন সেই আন্দাজ বুঝেই দেবেন। ভালো করে পনিরটা মিশ্রণটা ভালো করে করার পর আগে থেকে যে মশলাটা আপনি বানিয়ে রেখেছিলেন ড্রাই রোস্ট করে, সেই মশলাটা ভালো করে দিয়ে দিতে হবে। প্রথমে 1 চামচ মতন ছড়িয়ে দেবেন মশলাটা 1 চামচ মতন দিয়ে পনিরের সাথে ভালো করে মেশানোর পর বাকি মশলাগুলো দিয়ে দেবেন। এই মশলাটাই কিন্তু পনির ভুর্জির একদম আলাদা স্বাদ আনবে, খেতে দুর্দান্ত লাগবে, পরোটার সঙ্গে তো আরও ভালো লাগবে। আমার পনির ভুর্জি রেডি। লাস্টে যেটা একদম না দিলে রান্না কমপ্লিট হয় না, সেটা হচ্ছে বাটার। আমি দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ মতন বাটার। তবে খেয়াল রাখবেন বাটার দেওয়ার আগে গ্যাসটা অবশ্যই অফ করে নেবেন, কেননা পনির রান্না হয়ে যাওয়ার পর বাটারটা দেওয়ার হলে এর টেস্ট আরও বাড়ে। তাই গ্যাসটা অফ করেই আপনারা বাটারটা দেবেন। ব্যাস, আমার পনির ভুর্জি একদম সার্ভ করার জন্য রেডি। গরম গরম পরোটার সাথে আপনারা বাড়ির লোককে খাওয়ান, নিজেরাও খান। আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আমার চ্যানেলে আরও ভিডিও আছে, সেগুলো দেখতে একদম ভুলবেন না। ধন্যবাদ।